তো ফাইনালি এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখান থেকে এখন বেরিয়ে যাব। এখানে প্রতিদিন বিকালেই মনে হয় ছোটোখাটো একটা বাজার মিলে। সো যে রাস্তা ধরেই আইছি সেই রাস্তা ধরেই যাইতে হবে, কিছু করার নাই আর কি। এই যে একটা ফাস্টফুডের দোকান ছিল, তো কিছু সময় আগেই ভাত খাইছি, যার কারণে আসলে আর কিছু খাইতে চাচ্ছে না আর কি। আমিও তেমন কিছু ফোর্স করতেছি না, কারণ আমারই পেট ভরা আর কি, এই জন্য আর কি কিছু খাওয়ার ইচ্ছা নাই আর কি। তো যেভাবে আইছি সেইভাবে আসলে চলে যাচ্ছি। সামনে একটা স্ট্যান্ড আছে, ওইখানে দাঁড়াবো, দাঁড়াই ওইখান থেকে মেবি আড্ডা দিব, দিয়ে তারপর বাসার দিকে চলে যাবো আর কি। পিছনে একটা মোনোটন বাইক আছে, হাত দিয়ে ইশারা দিচ্ছিল, কিন্তু ওর সাথে আমার কোনো কিছু করার ইচ্ছা নাই আসলে। ওরা একা একা চালায় বেড়াক। এই যে হচ্ছে কিছু কিছু জ্ঞানী মানুষ আছে মার্কেটে, দেখেন মানে রাস্তাঘাটে চলে আর কি, দেখা যাচ্ছে একটা সাপড়ির মতো বাইক নিবে, বাইক নিয়ে ঠিক আছে দেখাশোনা নাই, ঠিক আছে 3-4 জন যে কয়জন ধরে আর কি গাড়িতে, সেই কয়জন উঠাবে, উঠানোর পরে ঠিক আছে এরপরে দেখা নাই শোনা নাই, মোড়ের কাছে এসে ওভারটেক করতেছে, অথবা যা ইচ্ছা দেয় আর কি, তা ভালো লাগে, কোনো নিয়মকানুন মানা নাই আর কি। মানতে গেলে সমস্যা, এই জন্য ওরা নিয়মকানুন মানে না আর কি, যেরকমভাবে ইচ্ছা করতেছে সেরকমভাবে আর কি চালাচ্ছে। এগুলো একটা ব্যাপার আর কি, এদের জন্য আসলে দুর্ঘটনার মাত্রা অধিক মাত্রায় বেড়ে যায় আর কি, এছাড়া তেমন কিছু না আর কি। এই রাস্তাটা যদি হালকা একটু বড় হতো, অথবা আমার তাহলে আর কোনো প্যারা খারাপ, অথবা আমার বাইকের আরপিএম একটু বেশি হলে ভালো হতো। আমার মনে হয় যে টর্ক আর আরপিএম যদি একটু বেশি হতো বাইকের, তাহলে দেখা যাচ্ছে বাইক চালায় আরও বেশি মজা হতো। আমি জানি না ডিসকভার 150 সিসিতে বাইকটা আছে, ওটা চালাই কেমন মজা, কারণ আমি কখনো চালাই নি আসলে। আমি জানতামই না ডিসকভার 150 সিসিরও হয়, কিন্তু একদিনকে আমি বাজারে গেছি একদিন, তখন আর কি দেখলাম যে এক লোকের একটা গাড়ি, মানে 125 সিসির মতোই দেখা যায়, সেম টু সেম, কিন্তু গাড়িটার ইয়ে হচ্ছে 150। তো একবার বুঝলাম যে 150 সিসিরও ডিসকভার বাইক আপনার হয় আর কি। হ্যাঁ, সেটা অনেক আগে বেরোইছিল আর কি, তো মার্কেটে চলে নেই, যার কারণে সেটা বন্ধ করে দেওয়া লাগছে। লো সিসি হিসেবে এটাই বেস্ট আছে, মাইলেজও আপনার ভালো আছে, এরপরে আপনার সিসি লিমিটও ভালো আছে, ডিজাইনও ঠিক আছে আর কি। ডিজাইন এখন যে ডিজাইন করেছে সেই হিসেবে ওটা ভালো না আর কি, কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি আর কি ভালো আছে। এই যেটা আপনার কালভার্টের মতো আর কি রাখছে। সামনে একটা বাইক আর কি, এটা কিসের বাইক? ডায়না। আমি আসলে জীবনে যেটা প্রথম আসলে যে বাইকটা চালাইছি ওটা হচ্ছে আপনার ডায়নাই ছিল। ডায়না ওটা ছিল কত, 80 সিসি না 100 সিসি, আমি সঠিকভাবে জানি না আসলে কোনো সিসি ওটা উল্লেখ করা ছিল না আর কি। আমি ফার্স্ট অফ অল জীবনে বাইক চালানো শিখছি ডায়না বাইক দিয়ে। ডায়না মেবি আরও অনেক অনেক বাইক আছে আর কি, কিন্তু আমি ওই একটা বাইকের মডেল দেখলাম, এই যে একটা মডেল আর কি দেখলাম আর কি আজকে, দুটা মডেলে আর কি চিনি, এছাড়া তেমন ভালো চিনি না যায় না। গাড়ি চালাই আসলে সবচেয়ে যদি মজা পাওয়া যায় বেশি আর কি, সেটা হচ্ছে আমার মেবি মধ্যে পালসার হবে। পালসার বাইকটা চালায় মজা আছে, আবার সব জায়গায় নিয়ে যাওয়াও যায়, সব কিছু মিলে আসলে বেস্ট একটা বাইক আসলে। গাড়ির ইঞ্জিন মনে হয় ওভার হিট হয়ে গেছে, সামনে দাঁড়াবো আর কি, এখানে দাঁড়ানোর কোনো সিস্টেম নাই, সামনে যে জায়গা আছে ওইখানে দাঁড়ানো যাবে আর কি, যেহেতু বাইকের ইঞ্জিন গরম হয়ে গেছে আর কি। আসলে 3 জন ছিলাম বাইকে, আরও প্লাস হচ্ছে যে
বেশি টানাটানি করতেছে বাইক, এই জন্য আসলে ওভারলোডিং হয়েছে, নাহলে এত তাড়াতাড়ি হতো না। আসার সময় আমরা বাম দিয়ে আইছিলাম, এখন যাওয়ার সময় আসলে সোজা দিয়ে যাব। তো বাইরে কিছু ওষুধ কিনে দেবো, তারপরে বাসায় পাঠাই দিব, তার আগে পাঠাবো না। এই রাস্তাটা মোটামুটি ভালো আর কি, হালকা আদ্র খাদ্র আছে। আর মনে হয় যে গাড়ি জোরে চালালে যেটা মনে হয় আর কি, মনে হয় যে আদ্র খাদ্র আর কি, মানে আছে আর কি, ঢেউ ঢেউ আছে আর কি, যেটা বোঝা যায় আর কি। তাছাড়া আসলে রাস্তার পারফরমেন্স খুবই ভালো। কিন্তু একটাই সমস্যা হচ্ছে, আমার বাইকের আসলে ওভারহিটিংয়ের সমস্যা দেখা দিচ্ছে আর কি। সচরাচর হয় না আর কি, কিন্তু আজকে অনেক বেশি বাইক চালানো হয়ে পড়ছে, যার কারণে আসলে হিটিংটা একটু বাড়ছে। মানে বেশি না আর কি, সমস্যা হয় না না থামাইলেও, কিন্তু দেখা যাচ্ছে তারপর একটু রেস্টের জন্য গাড়ি থামাবো, থামাই তারপর আবার চালাবো, এই হচ্ছে ব্যাপার। এই পাশে যে ইয়াদ ছিল আগে, যখন বিল ছিল তখন দেখা ডাঙা ছিল, ডাঙাটা শুকাতো না, কিন্তু এখন আসলে শুকায় যায়। প্লাস হচ্ছে যে আপনার পুকুর আছে, অনেক প্রকারের মাছ চাষ করা হয়। তারপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানকার রাস্তাগুলো হচ্ছে আপনার ভরা ভরা একটা ব্যাপার আছে, রাস্তা ফাঁকা না, যে মরুভূমির উপর দিয়ে রাস্তা চলে গেছে সেরকম না আর কি। চারিপাশে খাল বিল আছে, প্লাস হচ্ছে কি যে আপনার আসলে ইজি বাইকগুলো না এত সুন্দর ডেকোরেশন করে দেখার মতো আর কি। প্রাইভেট কারেরও মানুষ মনে এত ডেকোরেশন করে না, ইজি বাইকের যতটা ডেকোরেশন করে। দেখা যাচ্ছে যে আপনার প্রাইভেট কার অথবা ইসার যে হ্যান্ডেল থাকে আর কি, সেটাও ইনস্টল করে ইজি বাইকে আপনার। বাঙালিরা পারে না এমন কোনো কাজ নাই, সব পারে। ট্রাকের হ্যান্ডেল আপনার ইনস্টল করে, অথবা ছোটো যে মাইক্রো আছে, প্রাইভেট কার আছে, ওইগুলোর হ্যান্ডেল থাকে, ওইটা হচ্ছে যে আপনার ইনস্টল করে ওটার ভিতরে, এইভাবে আসলে করে। তো এই হচ্ছে ব্যাপার আর কি, এছাড়া কিছু না। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।